আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মানাহেজ অনুযায়ী সহিহ বুখারীর আজকে চতুর্থ দার্সে বসেছি। সহিহ বুখারী জিলদ আউয়ালের যে সকল মাবাহেজগুলো আমরা করব বলে তাইন করেছি, ঠিক করেছি, সুনির্দিষ্ট করেছি, ওই মাবাহেজগুলোর মধ্যে আজকের বাহাস হলো তাদবিনুল হাদিস, তারিখু জামিল হাদিস ও তাদবিনু, হাদিস শাস্ত্র সংকলন করার ইতিহাস। হাদিস শাস্ত্র কী করে সংকলিত হলো, এই বিষয়টা আমাদের ভূমিকার আলোচনার ভিতরে থাকার পিছনে প্রধানত কারণ তিনটা। এক নাম্বার হলো আল্লাহর দুশমনদের পক্ষ থেকে মুসলমানদের উপর একটা ইলজাম দেওয়া হয় যে মুসলমানদের নবীর ইন্তেকালের 200 বছর পর নবীর হাদিস জমা হয়েছে, সুতরাং এই হাদিসগুলো সন্দেহযুক্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আরেকটু সামনে অগ্রসর হয়ে আরেকটা ফেরকা তারা নিজেদেরকে আহলুল কোরআন বলে, এদের মত হলো এই যে হাদিস মানাই যাবে না, যেহেতু হাদিস রাসূলের জমানায় সংকলিত হয়নি, হাদিস সংকলিত হয়েছে পরবর্তী জমানায়, তো সুতরাং এর মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। এই কারণে হাদিসকে এখন আর হুজ্জত হিসাবে, দলিল হিসাবে মানার কোনো সুযোগ নেই। আর ইসলামের দুশমন যারা আছে, ইহুদি নাসারা সহ মুলহিদিনরা, বিশেষ করে নাস্তিক্যবাদীরা, তারা তো খুব জোরসোর করে এই কথা বলে যে আপনারা বুখারী কোত্থেকে পাইলেন? ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, রাসূলের মৃত্যুর 200 বছর পর তিনি বুখারী সংকলন করেছেন, তো আপনারা সেই বুখারীর হাওয়ালা দেন কেন, রেফারেন্স দেন কেন? এই সব কারণে আমাদের জন্য নেহায়েত জরুরি যে তারিখ ও জামিল হাদিস, হাদিস শাস্ত্র কীভাবে জমা হলো, সংকলিত হলো, এই বিষয়ে অবগতি লাভ করা। তো প্রথম কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর বয়স থেকে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসা শুরু হলো, নুজুল ওহীর সিলসিলা যখন শুরু হলো, তখন 2 ওহী এক তালে চলছিল। একটা ওহী মাতলু, যেটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল হচ্ছিল, কোরআনে কারীম। আর আরেকটা ওহী গায়রে মাতলু, যেটা আল্লাহ রাসূলের কলবের উপর আল্লাহ ঢেলে দিচ্ছিলেন, কখনো ইলহামের মাধ্যমে, কখনো রুয়ায়ে সালেহা, সত্য স্বপ্নের মাধ্যমে, বিভিন্নভাবে যখন রাসূলের কাছে ওহী গায়রে মাতলু তথা হাদিস আসা শুরু হলো, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারীম তিলাওয়াত করেন, তো সাহাবায়ে কেরাম শুনেন, ইয়াদ করেন, মুখস্থ করেন সাথে সাথে, এবং রাসূল মুখস্থ করিয়ে দেন। কিন্তু সাথে সাথে কোরআন বোঝানোর জন্য আল্লাহ নবী অনেক হাদিস ইরশাদ করেন। তো এমত অবস্থায় যদি সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিস দুইটাকে একসাথে করে লিখে ফেলে, তাহলে আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহর মধ্যে, রাসূলের হাদিসের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে, এলতেবাস হয়ে যাবে, গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে, হাদিসকে কোরআন মনে করে বসে থাকবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাদিস লিখতে মানা করেছেন। এটাই হলো আল্লাহর দ্বীনের দুশমনদের মূল পয়েন্ট, যে রাসূল তো মানাই করেছেন হাদিস লিখতে। মুসলিম শরীফের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকতুবু আন্নী গায়রাল কুরআন, আমান ইয়াকতুব আন্নী গায়রাল কুরআনি ফালইয়ামহু। মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রিওয়ায়াত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার থেকে কোরআন ছাড়া অন্য কোনো কিছু লিখবে না, আর যে কোরআন ব্যতীত অন্য কোনো কিছু লিখবে সে যাতে এটা তাৎক্ষণিকভাবে মুছে ফেলে, যাতে না লিখে। এই হাদিস শরীফটা হাদিস লেখার নিষেধাজ্ঞা সম্বলিত যতগুলো হাদিস আছে তার মধ্যে আসাহ মাহফিল বাব, সবচেয়ে বিশুদ্ধ হাদিস এই হাদিসটা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটা।
তো এই হাদিসের উপরে ভিত্তি করে এবং আরও কিছু রওয়ায়েত আছে যেগুলোর মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে মানা করেছেন। আমি একটু পরে এগুলো ভিন্ন প্রসঙ্গের সময়গুলো বলবো। হুজুর মানা করেছেন, তখন সাহাবাই কেরামদের মধ্যে দুই ধরনের মত গ্রহণ করেছেন। বিশেষ করে নিষেধাজ্ঞার যে রওয়ায়েত এসেছে, এই রওয়ায়েতগুলো গ্রহণ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবায়ে কেরামগণ নিষেধাজ্ঞার উপরে, লেখার যে নিষেধাজ্ঞার বিষয়টা ছিল, এই বিষয় বড় মজবুত ছিল, তারা খুব শক্তভাবে বলতেন এই কথা। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আবু দাউদ সহ অন্যান্য হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে যে তিনি বলেন, জাহাদনা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াযানা লানা ফিল কিতাবা ফালাম ইয়াযান, যে আমরা হুজুরের উপর খুব প্রেশার ক্রিয়েট করছি, মানে খুব আবদারের সাথে খুব বেশি বলছি, হুজুর আমাদেরকে অনুমতি দেন না একটু হাদিস লিখি, ফালাম ইয়াযান, হুজুর অনুমতি দেন না। অন্য রওয়ায়াতের মধ্যে আছে ইস্তাযান্না ফিল কিতাবাতে ফালাম ইয়াযান, আমরা হুজুর কাছে অনুমতি চাইছি, অনুমতি দেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই সাহাবারা অনুমতির পক্ষে ছিলেন না। আর এর বাইরে হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে হাসান ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আনাস, জাবের এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা আবার লেখার পক্ষে মত দিতেন যে লেখা যাবে। তো যারা লেখার পক্ষে মত দিতেন তারা অসংখ্য সহি দলিল পেশ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আবার হাদিস শরীফ লেখার ব্যাপারে আল্লাহ হাবিব অনেককেই অনুমতি দিয়েছেন। হ্যাঁ, দুইটা রওয়ায়েতে তাআরুজ হয়ে যাচ্ছে, এই বিষয় হল একটু পরে আসবে। তো এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী শরীফের মধ্যে রওয়ায়েত, কিতাবুল ইলমে সহ অন্যান্য জায়গাতেও রওয়ায়েত এসেছে, ইয়াকুলুন নাস আকসার আবু হুরায়রা, মানুষ বলে আবু হুরায়রা বেশি হাদিস বর্ণনা করে, আবু হুরায়রা হাদিসের সংখ্যা বেশি। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার থেকেও আরো বেশি হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি বলেন আমার চেয়েও আরো বেশি হাদিস রওয়ায়াত করেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া আনা লা আকতুব। হযরত আবু হুরায়রা বলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হাদিস শরীফ সমূহ লিখে রাখতেন, কিন্তু আমি লিখতাম না, আমি শুধু মুখস্থ করতাম। এজন্য ওনার মুখস্থ করা লেখা দুইটা একসাথে হয়ে যাওয়ার কারণে ওনার হাদিসের সংখ্যা অনেক বেশি আমার থেকে। আবু হুরায়রা সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে কাসীরুর রওয়ায়া, 5374টি হাদিস তিনি রওয়ায়াত করেছেন। তো হযরত আবু হুরায়রা থেকে বেশি হাদিস রওয়ায়াতকারী তো আর কেউ নেই, কিন্তু এরপরেও আবু হুরায়রা বলেন আমার থেকেও আরও বেশি রওয়ায়াত করেনওয়ালা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ফাইন্নাহু ইয়াকতুব কানা ইয়াকতুব ওয়া আনা লা আকতুব, তিনি হাদিসগুলো লিখতেন, আমি লিখতাম না। তো এই হাদিস দ্বারা পরিষ্কার হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাসূলের সাহাবী, রাসূলের জমানায় হাদিস লিখতেন এবং এই খবর রাসূল জানতেন, মানাও করেন। এবং আরেকটা হাদিসও আছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রাখতে বলেছেন। সামনে আসবে আবু দাউদ শরীফের রওয়ায়াত, কয়িদুল ইলমা, হুজুর বলেন তোমরা এলেমকে আটকাও, এলেমকে কয়েদ করো। তো সাহাবায়ে কেরাম বললেন কাইফা তাকয়িদুহু ইয়া রাসূলুল্লাহ, এলেমকে আটকানোর পদ্ধতি কি? হুজুর বলেন আল কিতাবা, লিখে রাখো, লিখলে এলেম আটকায়া যাবে, সংরক্ষিত হয়ে যাবে, সুসংরক্ষিত হয়ে যাবে। তাহলে এর দ্বারাও আমাদের সামনে স্পষ্ট হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস লিখতেন। হযরত আবু হুরায়রা থেকে সহিহ বুখারীতে আরেকটি হাদিস আছে, দলিল নাম্বার 3, যে লাম্মা ফাতাহাল্লাহু আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা, যখন আল্লাহ তাআলা মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় দিলেন, মক্কা বিজয়কে উপহার হিসেবে দিলেন, তো আল্লাহ হাবিব খুতবা দিতে দাঁড়ালেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি বিমা হুয়া আহলুহু ইলা আখিরিল হাদিস। তারপর লম্বা খুতবা দিলেন, অনেকগুলো বিষয় বললেন। তো তখন ফাকামা রাজুলুম মিন আহলিল ইয়ামান, তখন ইয়ামানের একজন ব্যক্তি দাঁড়ালেন। এই লোকটার নাম ইউকারু লাহু আবু শাহ, ওনার নাম আবু শাহ। তো এই আবু শাহ বললেন উকতুবু লি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আপনার সাহাবারা কেউ একটু আমার জন্য এই হাদিসটা যে এতক্ষণ আপনি বয়ান করলেন এটা একটু আমাকে লিখে দেন, আমাকে একটু লিখে দেন। তো আল্লাহ হাবিব বললেন উকতুবু লি আবি শাহ,
তোমরা আবু শাহর জন্য এটা লিখে দাও, আমার এই কথাটা লিখে দাও, এই কথাগুলো লিখে দাও, আমার এই হাদিস লিখে দাও। তাহলে এর দ্বারাও হাদিস লেখার অনুমতি হইল। 3 নাম্বার দলিল। 4 নাম্বার দলিল, এটাও বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরজে ওয়াফাতের মধ্যে আছেন, ইন্তেকালের আগে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতুনি বিকিতাবিন আকতুব, তোমরা আমার কাছে একটা কিতাব নিয়ে আসো, আকতুব লাকুম কিতাবান, একটা কাগজ নিয়ে আসো, কোনো একটা কিতাব নিয়ে আসো, আমি একটা সুন্দর করে কিতাব তোমাদের জন্য লিখে দিয়ে যাই, ফালান তাদিল্লু বাদাহু, তারপর তোমরা আর গোমরা হবে না। এই হাদিসটা বিস্তারিত কিতাবুল ইলমের মধ্যে আসবে। তখন হযরত ওমর আর ইবনে আব্বাসের মধ্যে তর্ক হয়ে গেছে, কথা কাটাকাটি হয়ে গেছে, ভিন্ন বিষয়। তাইলে আল্লাহর হাবিব কোরআনের বাইরেও অন্য কোনো কিছু লিখে দেওয়ার জন্য কিতাব কাগজ আনতে নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। তাহলে এর দ্বারাও বোঝা গেল যে, এর দ্বারাও স্পষ্ট হলো যে রাসূলের পক্ষ থেকে লেখার অনুমতি আছে। তো এবার রওয়ায়াতগুলোর মধ্যে যে তারুজ হয়ে গেল, আবু মুসা আশআরীর আবু সাঈদ খুদরির হাদিস সহিহ মুসলিমে লিখতে মানা করছেন আল্লাহ রাসূল। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত হুজুর লিখতে মানা করছেন। ইবনে আব্বাস থেকেও হযরত আবু মুসা আশআরী থেকেও এক রওয়ায়াত রাসূল লিখতে মানা করেছেন। এই রওয়ায়াতগুলো আমি বললাম। আর লিখার যে রওয়ায়াতগুলো সহিহ বুখারী মুসলিমের, এই রওয়ায়াতগুলো আমি আপনাদেরকে বললাম। এখন উভয় রওয়ায়াতের মধ্যে তারুজ হয়ে গেল যে একগুলো হাদিসে আল্লাহ রাসূল লিখতে মানা করতেছেন, আরেকগুলোতে লিখতে বলতেছেন। এর কি জবাব? তো ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এবং হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি উভয় এর বেশ কিছু জবাব দিয়েছেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি শরহে মুসলিমের মধ্যে বলেছেন, ক্বালা নববী ক্বালা আল কাজী কানা ইখতিলাফুন বাইনা সাহাবাতি সুম্মা জালা হাত্তা আজমাউ বিজাওয়াজি কিতাবাতিল হাদিস। তো প্রথমত সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ ছিল যে কেউ লিখতে বলতেন, কেউ লিখতে বলতেন না। তারপরে সব সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা হয়ে গেছে, হ্যাঁ লিখা দরকার, লিখা জায়েজ। আমাদের হযরত মাওলানা শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল মুরহিমের মুকাদ্দিমার মধ্যে বলেছেন যে তিনি ক্বালা কাসীরুম মিনাল উলামা নাহাহুম মান কিতাবাতিল হাদিস খাশিয়াতা ইখতিলাতিহি বিল কোরআন, যে কোরআন যে নাজিল হচ্ছে এই অবস্থায় যদি সাথে সাথে সঙ্গে সঙ্গে একই জায়গায় হাদিসও লেখা হয়, তাহলে কোরআনের সাথে হাদিসের ইখতিলাত হয়ে যাবে, বিদায় আল্লাহর হাবিব এটা মানা করেছেন। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শেষ হয়ে গেছে, অথবা সাহাবায়ে কেরাম কিছুদিন কোরআন নাজিল হওয়ার পর বুঝে ফেলেছেন যে কোরআন এই, হাদিস এই, তখন তো আলাদা আলাদা লেখার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি 3টি জবাব দিয়েছেন। ক্বালা ইবনে হাজার আন্নান নাহিয়া খাসুন বিওয়াক্তি নুজুলিল কোরআন, যে এই যে নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞাটা কোরআন নাজিল হওয়ার সময়ের জন্য খাস, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার আলামত শুরু হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন এখন কোরআন নাজিল হওয়া শুরু হচ্ছে। কিছু আলামত তো রাসূলের মধ্যে দেখা যেত ওহী নাজিল হওয়ার সময়, ওই আলামতগুলো শুরু হয়ে গেছে ওহী নাজিল হওয়ার। তখন রাসূলের যখন ওহী নাজিল হওয়ার আলামত রাসূল থেকে চলে যেত, তো রাসূল তিলাওয়াত শুরু করে দিতেন, যে ওহী নাজিল হয়েছে এটা পড়া শুরু করে দিতেন। তখন সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তখন তোমরা এই কোরআন শরীফের আয়াতের সাথে হাদিস লিখবা না, কারণ তাহলে কোরআন হাদিসের মধ্যে টক্কর হয়ে যাবে। আর 2 নম্বর, নাহিওয়ান কিতাবাতি গায়রিল কোরআন মাল কোরআন ফি শাইইন ওয়াহিদিন। 2 নম্বর কথা হলো, তাদবিক হলো যে হুজুর যে মানা করেছেন, এই মানাটা অর্থ হলো একই কাগজের মধ্যে কোরআন আর হাদিস একসাথে না লিখতে মানা করেছেন তখন। আর 3 নম্বর হলো নাহিউ মুতাকাদ্দামুন অল ইজনু নাসিখুন লাহু, কারণ আমরা পরিষ্কারই দেখতে পাই, এটা আকলও বলে যে লিখতে মানা করার যে হাদিসগুলো এগুলো আগের হাদিস, আর অনুমতি দেওয়ার যে হাদিসগুলো এগুলো পরের হাদিস। কারণ মক্কা বিজয়ের সময়ের কথা আলোচনা হচ্ছে, আবু শাহকে হুজুর লিখে দিতে বলেছেন, হুজুরের মৃত্যুর সময় হুজুর বলছেন তোমরা একটা কিতাব আনো, আমি লিখে দেই। তো এই হাদিসগুলো মুতাআখার, আর নিষেধাজ্ঞার হাদিসগুলো মুতাকাদ্দাম। সুতরাং এগুলো নাসিখ, ওগুলো মানসুখ। অর্থাৎ আল্লাহ রাসূল যে প্রথমে মানা করেছেন কোরআন শরীফ, কোরআন ব্যতীত তোমরা অন্য কিছু লিখো না, এটা পরবর্তীতে মানসুখ হয়ে গেছে, এই হুকুম আর রহিত হয়ে গেছে। আর কেউ কেউ বলেছেন, বাজ মুহাদ্দিসিন কেন বলে নাহিউ লিমান ইয়াত্তাকিলু ফিল কিতাবাতে ওয়ালা ইয়াহতামু বিল হিফজ। হাফেজ ইবনে হাজার আসকালানী 4র্থ পর্যায়ে আরেকটা চমৎকার কথা বলেছেন, যে হুজুর প্রথমত লিখতে মানা করেছেন এজন্য যে হুজুর চাচ্ছিলেন আমার প্রতিটা শব্দ আমার সাহাবায়ে কেরাম কলবের ভিতরে ঢুকে এনে লেখার উপর ভরসা না করুক, এটাই হুজুর চাইতেছিলেন। যদি কোনো ব্যক্তি এমন হয় যে লিখে এমনি কোনো রকম ফেলে রাখলো, তাহলে এখনও তার জন্য লেখা নিষেধ। প্রথম চেষ্টা করতে হবে আল্লাহ রাসূলের হাদিস সমূহ মুখস্থ করার। আর ওলামা অন্তত 20 জন বড় বড় আইম্মায়ে হাদিস বলেছেন এই কথা, যে কারিহা জামাআতুম মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন কিতাবাতুল হাদিস
ওয়াস্তাহাব্বু আন ইউখাযা আনহুম হিফজান কামা আখাযু হিফজান লাকিন লাম্মা কাসুরাতিল হিমাম ও খাশিয়াল আইম্মা দয়া আল ইলমি দাওয়ানুহু। ওলামায়ে কেরাম সর্বপ্রথম সাহাবায়ে কেরাম তাবেঈনদের প্রথম জমানায় এবং সাহাবায়ে কেরামের আখিরি জমানা পর্যন্ত সবার মনের মধ্যে এই তামান্না ছিল যে হাদিস কেউ লিখবে না, সবাই প্রতিটা হরফ শব্দ ভালোভাবে মুখস্থ করবে। পরবর্তীতে যখন মানুষের হিম্মত কমে গেল, দেখা গেল মানুষের মধ্যে দুর্বলতা এসে গেছে, তখন তারাই নিজেরা আবার কিতাব রচনা করা শুরু করে দিয়েছে। তাহলে এই ফাথুল বারি প্রথম খণ্ডে 208 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত বলা হয়েছে এগুলো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জমা করতেন, হাদিসকে সংরক্ষণ করতেন, সংকলন করতেন 3 তরিকায়। আমার তলেব ইলম ভাইরা আলেমরা যারা আছেন লাইভে খুব ভালোভাবে স্মরণ রাখা চাই, সাহাবায়ে কেরাম হাদিস সমূহ সংকলন করতেন, সংরক্ষণ করতেন 3 তরিকায়। 1 নম্বর তরিকা বিযাবতিল কলব, একদম মুখস্থ করে নেওয়া, প্রতিটা শব্দ হুবহু মুখস্থ করে নেওয়া। আর 2 নাম্বার বিদবতিল কিতাবাহ, লিখে রাখার মাধ্যমে, যেমনটা আমি কিছু দলিল আপনাদের সামনে বলেছি, অনেক সাহাবী লিখে রাখতেন। আর 3 নাম্বার বিল আমাল, আমলের দ্বারা রাসূলের যে হাদিস ইরশাদ করতেন সাথে সাথে আমল শুরু হয়ে যেত সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম হাদিস সংকলন করতেন, সংরক্ষণ করতেন মুখস্থ করার দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হাদিস সংকলন করতেন লিখে রাখার দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হাদিস সংরক্ষণ করতেন আমল করার দ্বারা। আর 4 নাম্বার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে 4 নাম্বার আরও একভাবেও সাহাবায়ে কেরাম হাদিস সংকলন করতেন, তা হলো বিল মুযাকারা। আল্লাহ রাসূল একটা হাদিস আলোচনা করলেই পিছনে যদি কেউ না থাকতো এসে 10-12 জন 15 জন মিলে হালকা করে ফেলতো, ভাই হুজুর এখন কি বলেছেন। আম্মাজান আয়েশা থেকে সহিহ বুখারীতে হাদিস আসছে, আল্লাহ রাসূল খুতবা জানি কি বলতেছিলেন, আমি হুজুরের সাথে একদম কান লাগিয়ে রাখছি, তারপরও কিছু অস্পষ্ট আসছিল আওয়াজ। পরে আমি বলতেছিলাম হুজুর খুতবা শেষ হওয়ার পর, ভাই আল্লাহ রাসূল এখন কি বলেছেন। হুজুর রাসূলের সাহাবীকে ডাক দিয়া, আপনি শুনছেন তো রাসূল এই মুহূর্তে কি বলেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত সামনে আসবে। আমি আপনাদেরকে বলবো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনসারি এক ভাইয়ের ঘরের মধ্যে থাকতাম, কুন্না নাতানাওয়াবু, আমরা একজন আরেকজনের স্থলাভিষিক্ত হতাম। কিভাবে হতাম? একদিন আমি যেতাম আল্লাহ রাসূলের দরবারে, তো গিয়ে হুজুর যতগুলো হাদিস আছে শুনতাম, এসে ওই ভাইকে শুনাইতাম। এর পরের দিন আমি সংসারের কাজকর্ম করতাম, উনি রাসূলের দরবারে যাইত, যা যা বলতো সবগুলো মুখস্থ করে এসে আমাকে শুনাইত। আর এখানে আরও একটা বিষয় বহুতই দামি এবং উল্লেখযোগ্য, তাহলে এই যে মুখস্থ, আল্লাহ রাব্বুল আলামিন আরবদেরকে যে মুখস্থ শক্তি, যে জাহান শক্তি দিয়েছেন, এটা পৃথিবীর মধ্যে বেমিসাল। এটা শুধু মুসলিমরা বলে না, অমুসলিম যত ঐতিহাসিক আছে সবাই স্বীকার করে সে কথা, আরবদের গজব হাফেজার কথা, মারাত্মক হাফেজার কথা, যে তাদের মধ্যে এমনও লোক ছিল 1000 লাইনের একটা কবিতা একবার শুনলে মুখস্থ হতো, ঘোড়ার নসব পর্যন্ত মুখস্থ পারত। ইমাম ইবনে খাল্লাকান লিখেছেন যে যে ঘোড়াটা তার প্রিয় ঘোড়া, এই ঘোড়াটা আদম আলাইহিস সালামের জামানা পর্যন্ত নসব মুখস্থ থাকতে হতো। ঘোড়ার নসব, মানুষের নসব তো আছেই, ঘোড়ার নসব মুখস্থ থাকতো তাদের। এরকম 1000 মেসাল আছে। আমি ছোট্ট একটা মেসাল বলবো সংক্ষেপে, বুখারীর কিতাবুল মাগাজির হাদিস, সামনেই আমাদের দরসের মধ্যে হাদিসটা আসবে। উহুদের যুদ্ধে হযরতে হামজাকে হত্যা করেছিল ওয়াহশী ইবনে হারব। তো তিনি তো বিভিন্ন কারণে মদিনা শরীফ ছেড়ে হিমস চলে গেছে, সিরিয়ার দিকে একটা নগরীর নাম হিমস, ওখানে একটা কেল্লার মধ্যে বসবাস শুরু করে। তো মুহাম্মদ ইবনে মাসলামা, ওনার বয়স তখন প্রায় তারিখের কিতাব মধ্যে প্রায় 45 বছরের মতো মুহাম্মদ ইবনে মাসলামার বয়স। তো তিনি হাবিব ইবনে আবি সাবেদকে বললেন, চলো একটু ওয়াহশীর সাথে একটু সাক্ষাৎ করে আসি, আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কিচ্ছা শুনে আসি, খুব খেয়াল করবা। এখন ওয়াহশী তখন শীতের দিন কিল্লার বাইরে রোদ পোয়াচ্ছিলেন, রোদের মধ্যে বসে আছে, চাদর মাথার উপর দিয়ে এমনভাবে দেওয়া যে চেহারা সুরত সব কিছু ঢাকা। তো মুহাম্মদ ইবনে মাসলামা সালাম দিয়ে বললেন, আনতা ওয়াহশী, আপনি কি ওয়াহশী? হ্যাঁ বললেন, হ্যাঁ আমি ওয়াহশী।
তো বললেন, আপনি কি আমাকে চিনছেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তো খেয়াল করতে হবে কথাটা। ওয়াসি তখন তাকায় আসে মোহাম্মদ ইবনে মাসলামার পায়ের দিকে। আর মোহাম্মদ ইবনে মাসলামার চেহারা শুরু তো সব ঢাকা, শীত তো। আর ওয়াসি তখন দেখতেছে, চাদর দিয়া মাথা ঢাকা, তো এই জন্য শুধু দেখতেছে মোহাম্মদ ইবনে মাসলামার পায়ের আঙ্গুলগুলো। তো ওয়াসি বলতেছে, কার ঘরে কি আমি এটা বলবো না, এটা মাগাজিতে হাদিস বিস্তারিত আসবে। অমুকের ঘরের থেকে একটা ছোট্ট বাচ্চাকে, যে বাচ্চা দুধ পান করত, অত বছর আগে এক ঘর থেকে আরেক ঘরে আমি এই বাচ্চাটাকে নিছিলাম কোলে করে। ওই বাচ্চাটার পাওগুলা যেমন দেখছিলাম, এই তোমার পাওগুলাও ঠিক এমন মনে হইতেছে। বুখারীর হাদিস। এত সাংঘাতিক। মোহাম্মদুল মাসলামা তখন আয়সা দিয়ে হাবিব ইবনে আবি সাউদ বলতে, দেখছো নি কারবার, কি জেহেন, কি কুওয়াতে হাফেজা। এটা হলো আরবদের শান। এরা শুনলে ভুলতো। এই যখন সাধারণ একটা বিষয়, একটা বাচ্চার পাও দেখলে বলতো না, ঘোড়ার নসব মুখস্থ করত। তো যেই নবীকে তারা জীবন থেকে বেশি ভালোবাসে, যেই নবীর জবানে একটা শব্দ শোনার জন্য পাগল হয়ে থাকতেন সাহাবায়ে কেরাম। সাফারা জাবির ইবনে আব্দুল্লাহ ইলা আব্দুল্লাহ ইবনে উনাইস মাসিরাতা শাহরিন ফি হাদিসিন ওয়াহিদ। বুখারীতে ইমাম বুখারী বাব লিখেছেন, তরজমাতুল বাব। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে 1 মাস সফর করে শাম গেছেন শুধু একটা হাদিস শোনার জন্য। তো এই সাহাবীরা রাসূলের সামনে বসে হাদিসগুলো কি পরিমাণ গুরুত্ব দিয়ে শুনছেন বলে মনে হয়। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলের হাদিস সংরক্ষণ করেছেন 4 ভাবে। 1, মুখস্থ করার দ্বারা। 2, বলো না, 2, লেখার দ্বারা, কিতাবাতের দ্বারা। 3, আমলের দ্বারা। 4, মুযাকারা, পরস্পর আলাপ আলোচনা, মুযাকারা করার দ্বারা। এভাবে সাহাবায়ে কেরাম হাদিস শরীফ সমূহ সংকলন করেছেন। তো সাহাবায়ে কেরামের জমানায় সাহাবায়ে কেরামের এই আল্লাহ রাসূলের প্রত্যেকটা শব্দ সাহাবায়ে কেরামের জমানায় মাহফুজ হয়ে গেছে, হেফাজত হয়ে গেছে। বিকৃত হওয়ার তো কল্পনাই করা যেত না। তো সাহাবায়ে কেরামের জমানায় যে হাদিস শরীফ লিখাও হতো, এ বিষয়ে সাহাবায়ে কেরাম গুরুত্ব দিতেন। এ বিষয়ে অনেকগুলো দালায়েল আছে। আমি শুধু সংক্ষেপে কয়েকটা নজির আপনাদের সামনে পেশ করব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা সহিফা লিখেছেন রাসূল করিম ফুকাকুল আসির, দিয়াত, বন্দির ব্যাপারে এবং দিয়াতের ব্যাপারে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলোকে লিখে হযরত আলী একটা কাগজের মধ্যে লিখে এটাকে তরবারির বাটের ভিতরে ঢুকিয়ে রাখেন, সহিফায়ে আলী। তারপর হাদিসু কিতাবে আমর ইবনে হাজম আল্লাযী ফীহি আল ফারাইদ ওয়াস সুনান ওয়াদ দিয়াত। আমর ইবনে হাজম উনি তখন সাহাবায়ে কেরামের জমানায় তিনি একটা কিতাব রচনা করেছেন। ওই কিতাবটার মধ্যে ফরায়েজ, সুনান এবং দিয়াতের আহকাম ছিল। তারপরে কিতাবুস সাদাকা ওয়া নাসবুজ যাকাত আল্লাযী বাআসা বিহি আবু বকর আনাসান হিনা ওয়াজ্জাহু ইলাল বাহরাইন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত, সাদকা এবং যাকাত সংক্রান্ত বিষয়গুলো, হুকুম আহকামগুলো সব লিখে একটা কিতাব বানিয়ে এই কিতাবটা হযরত আনাসের হাতে দিয়ে ওনাকে বাহরাইনের দিকে পাঠিয়ে দিয়েছে, যখন বাহরাইনের গভর্নর বানাচ্ছিলেন। তারপর সাহাবায়ে কেরামের জমানায় যে কিতাব সংকলন হতো, এর আরো একটা দলিল হলো হযরত হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন যাহাবী উল্লেখ করেছেন যে যায়েদ ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি ফরায়েজের উপর একটা কিতাব রচনা করেছেন, সান্নাফা কিতাবান ফিল ফরায়েজ, ফরায়েজের উপর। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো হুজুরের কাছে অনুমতি চেয়েছেন লেখার জন্য, হুজুর অনুমতি দিয়ে দিয়েছেন। বলছেন, আকতুবু মা আসমাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার থেকে যা শুনি, ফিল গদাবি ওয়ার রিদা, আপনি গোসা হইয়া কখনো কথা বলেন, কখনো খুশি থেকে কথা বলেন, আমি কি এগুলো সব লিখে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ উক্তুবু, তুমি লিখে রাখো। ওয়াল্লাহি লা আকুলু ইল্লাল হক ইল্লা হাক্কা, আল্লাহর কসম আমি কোনো সময় হক ছাড়া না হক কথা বলি না। আবু দাউদ এবং সুনানে দারামির মধ্যে হাদিস এসেছে। হযরত কাতাদা রাহমাতুল্লাহ থেকে রওয়ায়াত আছে যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে লিখবো, উনি বললেন, তোমার মানা করে কে লিখতে? সাহাবারা, বড় বড় সাহাবারা সব লেখে, কিতাব লিখছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যে আরো যে কি সহিফাগুলো রচিত হয়েছে,
যে কিতাবগুলো রচিত হয়েছে এগুলো একটা সংক্ষিপ্ত তালিকা আমি আপনাদেরকে দিয়েই পরবর্তী বিষয়ে যাব, সময় তো খুব কম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যেটা লিপিবদ্ধ করেছেন এটার নাম আস-সহিফাতুস সাদিকা। এই আস-সহিফাতুস সাদিকা ওনার পরে ওনার নাতির কাছে, তারপর নাতির পরে এভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এসে পৌঁছেছে এই নুসখাটা। তারপরে কিতাবু ওয়াইল ইবনে হজর, সহিফাতু জাবের, সহিফাতু হাদিস সুসংকলিত না হওয়ার কারণে হাদিস বিকৃত হয়ে গেছে। এটা একটা মিথ্যা কথা, মিথ্যা ইলজাম, যেটা ইসলামের দৃষ্টিতেও এবং ইতিহাসের দৃষ্টিতেও এটা মিথ্যাবাদী ষড়যন্ত্রমূলক কথাবার্তা। এটা আর এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের থেকেও তো লেখার ব্যাপারে আরো অনেক কথা আছে। যেমন হুজুর বিভিন্ন দেশের বাদশাদের কাছে চিঠি লিখছেন, সালাতিনদের কাছে চিঠি লিখছেন, এবং আল্লাহ রাসূল মক্কার মুশরিকদের সাথে মক্কা বিজয় হুদায়বিয়ার সময় সন্ধি চুক্তি লিখছেন, হুজুর লিখেছেন। তাহলে এগুলো সব দলিল এই কথার উপর যে এটা একটা মিথ্যা কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় লেখা হতো না বা হচ্ছে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে এহতেমাম আর গুরুত্বের সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শুনতেন, লিখতেন, মুযাকারা করতেন, এই ক্ষেত্রে রাসূলের সাহাবায়ে কেরামের জমানায় এই এলেম, এই হাদিসের একটা লফজও পরিবর্তন হওয়া অসম্ভব। কারণ আল্লাহ হাবিব বলেছেন, হাদ্দিসু আন্নী ওয়ালা হারাজ, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা হাদিস বানিয়ে বলবে, তো সে জাতির নিজের স্থান নিজেই জাহান্নামে করে নেয়। তো মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী দিয়ে যাচ্ছিলেন, কিছু সাহাবী হাদিস আলোচনা করে। হুজুর বলেন, তোমরা কি করো? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাদিস মুযাকারা করি। আল্লাহ হাবিব বললেন, করো করো, অসুবিধা নেই, তবে খবরদার কেউ যদি আমার প্রতি একটা শব্দ মিথ্যা বলে সে জাহান্নামে যাবে। তো হুজুর ঘুরে আয়সা দেখতেছেন তারা আর কেউ কোনো কথাবার্তা বলে না, সব চুপচাপ বসে রয়েছে। হুজুর বলেন, তো তোমরা চুপ করে রয়েছো কেন? ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বললেন একটা শব্দ উল্টাপাল্টা হইলে জাহান্নামে, তো আমরা কেমনে করবো যদি আপনার শব্দ একরকম আমাদের শব্দ আরেক রকম হয়ে যায়? হুজুর বলেন, ইন্নামা আকুলু বিত্তাআম্মুদ, আমি তো বলি শুধু তাআম্মুদ, মানে কেউ ইচ্ছা করে জেনে বুঝে যদি আমার নামে মিথ্যা বলে তাহলে সে জাহান্নামে। তোমরা ভয় করো না, হাদিস বর্ণনা করো। তো এরপর কিন্তু ভাই আসল কথা হলো, সাহাবায়ে কেরামের জমানায় কোরআন শরীফ যেভাবে সংকলিত হয়ে গেছে একটা কিতাব আকারে, এইভাবে বড় বড় কিতাব আকারে আল্লাহ রাসূলের সব হাদিস জমা হয়ে যাও, এটা সাহাবায়ে কেরামের জমানায় হয় না। কারণ সাহাবারা তো সব মুখস্থই করে রাখছে, তাবিঈনদের কিভাবে শিক্ষা দিচ্ছে। এরপরে পরবর্তীতে যোগ আসলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি 101 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওনার জমানা যখন আসলো, আব্দুল মালিক ইবনে মারওয়ানের পরে এই জমানাটা যখন আসলো, তখন তো অনেকগুলো ফেরকায় জমিনের মধ্যে দেখা দিল। শিয়া, রাফিজি, খারিজি, কদরিয়া, এরকম আরো বহু ফেরকা বের হলো। আর প্রত্যেক ফেরকা তাদের নিজস্ব মতকে, নিজের আকীদাকে প্রমাণ করার জন্য হাদিস বানাইতে শুরু করলো, জাল হাদিস বানাইতে শুরু করলো। এবং সাহাবায়ে কেরামের ইন্তেকাল হয়ে যেতেছে, দলে 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 সাহাবারা দুনিয়া থেকে চলে যাচ্ছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আলাদাভাবে সংকলন করার একটা প্রয়োজনীয়তা দেখা দিল। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি আবু বকর ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি, যিনি মদিনা মুনাওয়ারার কাজী ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ তখন খলিফা, ওনার পক্ষ থেকে। আর ইমাম ইবনু শিহাব আজ-জুহরি রহমতুল্লাহ আলাইহি, যিনি 124 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইবনে শিহাব আজ-জুহরি, মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি। তো ইবনে শিহাব জুহরিকে এবং আবু বকর ইবনে হাজমকে এবং প্রতিটা অঞ্চলের যত গভর্নর ছিল সকলকে একটা চিঠি লিখছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ফানজুর ফামা কানা মিন আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবহা। এই খবর তোমরা লক্ষ্য রাখো, কোথাও আল্লাহর নবীর হাদিস পাইলে এটা সাথে সাথে লিখে ফেলবা, হাদিস জমা করে ফেলবা। ফাইন্নী খিফতু দুরুসাল ইলমি ওয়া যাহাবাল উলামা, আমার মনের মধ্যে ভয় এসে গেছে যে এলেম চলে যাবে, আলেমরা তো চলে যাচ্ছি, তাহলে আল্লাহর নবীর হাদিসের মধ্যে ইখতিলাত হয়ে যাবে, মিথ্যা কথাকে হাদিস বলে চালিয়ে দেওয়া হবে। সুতরাং এখনো সময় আছে, এখনো শত শত সাহাবী জিন্দা আছে,
এবং তাদের শিষ্যগণ এখনো জিন্দা আছে, সুতরাং তোমরা তাহকিক শুরু করে দাও, হাদিস সংকলন করা শুরু করে দাও। এই কাজের মূল দায়িত্ব দেওয়া হলো হযরতে ইমাম ইবনে শিহাব জুহরিকে, মোহাম্মদ ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি। খেয়াল রাখতে হবে যে সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশেষ আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা 110 অথবা 111 হিজরিতে মক্কা ইন্তেকাল করছে, আর ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছে 101 হিজরিতে। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ যখন এই সাহাবায়ে এদেরকে নির্দেশ দিয়েছেন, তো সেটা তো আরও আগের, 100 হিজরির আগের, তার অর্থ তখনও অনেক সাহাবী জিন্দা ছিলেন। তাহলে বোঝা গেল হাদিস সংকলন করা, কিতাব আকারে লিপিবদ্ধ করা, একসাথ করা, এই কাম সাহাবায়ে কেরামের জমানার পরে শুরু হয়েছে না সাহাবীদের জমানায় শুরু হয়েছে? সাহাবীদের জমানায় শুরু হয়েছে, পরিষ্কার হবে। কিন্তু তখন দফতরের পর দফতর, দফতরের পর দফতর, বড় বড় উটের পিঠে কিতাব আকারে, লিখিত আকারে হাদিস আসা শুরু হলো দারুল খেলাফত। আর সবগুলো যাচাই বাছাই করার দায়িত্ব দেওয়া হলো ইমাম মোহাম্মদ ইবনে শিহাব জুহরিকে। উনি কত বড় মুহাদ্দিস ছিলেন এটা পরে আলোচনা করবো আমরা হাদিসের বহস করতে গেলে। তখন তো ইমাম ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহি আলাইহি, ওনার মাধ্যমে শুরু হয়ে গেল হাদিস শরীফ সংকলন করার কাজ। আর এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির নির্দেশে এই হাদিস সংকলন করার কাজ যখন শুরু হলো, তখন একটা সমস্যা দেখা দিল। সেই সমস্যাটা হলো হাদিসগুলো তো জমা হচ্ছে, কিন্তু কোনো সিরিয়াল নাই, কোনো তারতিব নাই, কোনো আবওয়াব নাই, এমনি গদ করে সব লিখে ফেলা হচ্ছে। তহারাতের ভিতরে জিহাদের হাদিস, জিহাদের ভিতরে গোসলের হাদিস, এভাবে সব খলত মলত হয়ে গেছে। তারপরে প্রয়োজনীয়তা দেখা দিল হাদিসগুলোকে মুবাওয়াব মুরাত্তাব করা। তো এই কাম সর্বপ্রথম কে শুরু করছেন? বহুত ইখতিলাফ মুহাদ্দিসিন কেরামদের মধ্যে। কেউ কেউ বলেছেন এই কাম সর্বপ্রথম করছেন ইমাম ওনার মুয়াত্তার মাধ্যমে। মুয়াত্তা ইমাম মালিক, যেটা আমাদের দর্সের মধ্যে আছে, পড়ানো হবে ইনশাআল্লাহ। তো এরপরে ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহির দুই শিষ্য, প্রধান দুই শিষ্য, রবি ইবনে সাবি আর সাঈদ ইবনে আবি আরুবা, এই দুইজন হাফেজ হাদিস, এই দুইজন হাফেজ মুতাওয়াক্কিল, এই দুইজনকেও কেউ হাদিস শাস্ত্র প্রথম সংকলক বলে, এই হাদিস শাস্ত্রের প্রথম সংকলক। কিন্তু সবচেয়ে তাহকিকের কথা হলো হাদিস শাস্ত্রের প্রথম সংকলক ইমাম জুহরি। হ্যাঁ, ওনারা যেহেতু তারতিব, রবি ইবনে সাবি আর সাঈদ ইবনে আবি আরুবা, ওনারা যেহেতু তারতিব দিয়া নতুনভাবে সংকলন করছেন, এই জন্য তাদেরকেও সংকলক বলা হয়, এরকম বলা হয়। তো কাশফুজ জুনুনের মধ্যে হাজী খলিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে রবি ইবনে সাবি উনি আউয়ালু মান সান্নাফা ফিল ইসলাম, ইসলামের প্রথম কিতাব আকারে হাদিস সংকলন করছেন রবি ইবনে সাবি। কাশফুজ জুনুনের মধ্যে হাজী খলিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এরপর তৃতীয় জমানা আসলো, পরবর্তী জমানা আসলো হাদিস শরীফ সংকলন করার। এটা 150 হিজরির পর তৃতীয় জমানা। এই যখন থেকে শুরু হয়ে গেল হাদিস শরীফকে একদম বাকায়দা কিতাব আকারে, যত ধরনের প্রকার হইতে পারে সব প্রকারের হাদিসের কিতাব সংকলন করার কাজ শুরু হয়ে গেল। তো এর মধ্যে সর্বপ্রথম রচিত হলো মুয়াত্তা, ইমাম মালিক রহমতুল্লাহ। ইমাম মালিক 179 হিজরিতে ইন্তেকাল করেছেন। তারপরে মুসান্নাফুল লাইস ইবনে সাদ, ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি মিশরের বড় ফকি মুহাদ্দিস ছিলেন। হ্যাঁ, ওনার বিখ্যাত কিতাব মুসান্নাফ, এটা উনি 175 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন, লিখলেন। তারপর সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি 198 হিজরিতে ইন্তেকাল করেছেন। সুফিয়ান ইবনে উয়াইনা উনি লিখলেন আরেকটা মুসান্নাফ। এরপরে আসলো মুসনাদ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 204 হিজরিতে ইন্তেকাল করছেন, উনি ওনার মুসনাদে শাফি লিখলেন। এরপরে আসলে মূলত হাদিস শরীফ সংকলনের ক্ষেত্রে প্রত্যেক অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছেন, তাদের মধ্যে মক্কার মধ্যে ইমাম ইবনে জুরাইজ, আর শামের মধ্যে সিরিয়ার মধ্যে ইমাম আউজাই, আর মদিনার মধ্যে ইমাম মালিক, আর খোরাসানের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আর ইয়ামানের মধ্যে মামার ইবনে রাশেদ, ইমাম মামার। ওনারা হাদিস শরীফ খুব বেশি করে হাদিসের ক্ষেত্রে মেহনত শুরু করে দিলেন। তারপরে মুসনাদ নামক কিতাবগুলো রচিত হওয়া শুরু হলো। মুসনাদ, তো মুসনাদে আব্দুল্লাহ ইবনে মুসা আল আবাসি, মুসনাদে নাইম ইবনে হাম্মাদ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যেটা আমাদের কাছে আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল সবচেয়ে বেশি মশহুর মুসনাদগুলোর মধ্যে রচিত হওয়া শুরু হলো। তারপরে শুরু হলো হাদিস শরীফ সংকলনের, হাদিস শরীফের কিতাব রচনার আসল যুগ, যেটা আইম্মায়ে সিত্তার যুগ।
ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ পরবর্তী ইমামদের লোক। তখন হাদিস অনেকভাবে হাদিসের কিতাব সংকলন রচনা করা শুরু হয়ে গেল। এরপরে জামে, এখন আমরা আগে একটু শুনবো, মোটামুটি আমরা তাদবিনে হাদিসের একটা সংক্ষিপ্ত ধারণা পেলাম। দার্সের মধ্যে এর থেকে বেশি আলোচনা তো করা সম্ভব না। এখন হাদিসের কিতাবগুলো কত প্রকারের হাদিসের কিতাব আছে এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা, খুব জরুরি বিষয়, এটা নোট করে নেওয়া দরকার। প্রথমে হলো হাদিসের কিতাবগুলোর মধ্যে প্রথম হলো জাওয়ামে, যেটা জামের বহু বচন, জামে। তাহলে হাদিসের কিতাবের একটা প্রকার হলো জামে। জামে বলা হয় ওই হাদিসের কিতাবগুলোকে যেগুলোর মধ্যে ইয়াকুনু সামানিয়াতু আবওয়াবিন, 8টা বাব থাকবে, 8টা বিষয় থাকবে। এই 8টা বিষয়কে কোনো এক কবি কবিতা আকারে এভাবে বলেছেন, সিয়ার ওয়া আদাব, তাফসীর ও আকাইদ, ফিতান ও আশরাত, আহকাম ও মানাকিব। এ বাস 8 বিষয়। সিয়ার, আদাব, তাফসীর, আকাইদ, ফিতান, ফিতান, আহকাম, আশরাত, মানাকিব। এই 8টি বিষয় যে কিতাবে থাকবে এই কিতাবকে কি বলা হবে? জামে বলা হবে। জামে, সিয়ার, আদাব, তাফসীর, আকাইদ, ফিতান, আশরাত, আহকাম, মানাকিব। এই 8টি বিষয় যে কিতাবে থাকবে এই কিতাবকে বলা হবে জামে। তো এই জামের মধ্যে মশহুর জামে হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইলের সহিহুল বুখারী, জামিউল বুখারী কিতাব বুখারী শরীফ জামে। এজন্য ইমাম বুখারী ওনার কিতাবের নাম রেখেছেন আল জামিউ। প্রথমে আল জামিউ আল মুসনাদু আস সহিহু আল মুখতাসারু মিন সুনান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উমুরিহি ওয়া আইয়ামি। তাহলে জামে। হ্যাঁ, ইমাম মুসলিম রহমতুল্লাহ যে কিতাবটা, এটা জামে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। কারণ ইমাম মুসলিম রহমতুল্লাহ মুসলিম শরীফের মধ্যে তফসির একেবারে অল্প একটু তফসির আছে, বেশি আনেন নাই উনি। এজন্য কেউ কেউ মুসলিম শরীফকে জামে বলতে নারাজ, জামে বলতে চান না। কিন্তু আসাহ, সবচেয়ে বিশুদ্ধ কথা হলো মুসলিম শরীফও জামে। লিকিল্লাতিত তাফসীর, তাফসীর কলিল হলেও তাফসীর ফিহি কলিলা, যদিও এর মধ্যে তফসির কম হোক কিন্তু তফসির তো আছে মুসলিম শরীফ। এই জন্য মুসলিমও জামে। হাজি করিবা রহমতুল্লাহ আলাইহি এবং আপনার আরও বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি নিজেও জামে বলেছেন সহিহ মুসলিমকে। সহিহ মুসলিমের মধ্যে আরও অনেক বড় বড় মুহাদ্দিসিন ইকরামদের নকল করেছেন যে মুসলিম জামে। এরপরে হাদিসের দ্বিতীয় প্রকারের কিতাব হলো সুনান। দ্বিতীয় প্রকারের কিতাব সুনান। সুনান বলা হয় ওই সকল হাদিসের কিতাবগুলোর মধ্যে যেগুলো হিয়া তাজমাউ আল আবওয়াবা মুরাত্তাবাতান আল ফিকহি, যে কিতাবগুলোর মধ্যে হাদিসের বাবগুলোকে ফেকার তারতিবে সাজানো হয়। যেমন সুনানুত তিরমিজি, সুনানুন নাসাই, সুনানু ইবনে মাজাহ, অগাইরু সুনানুদ দারমি, সুনানুদ দারাকুতনি। হ্যাঁ, আরেকটা কথা রয়েছে, জামের মধ্যে কিন্তু তিরমিজি সকলের ইত্তেফাকে জামে। তিরমিজি সুনানু আবার জামেও, ওই 8টা বিষয় আছে, এই জন্য তিরমিজি জামে। আবার ফেকার কিতাব অনুযায়ী, ফেকার বহস অনুযায়ী তারতিব দেওয়া হয়েছে, এই জন্য সুনান। তাহলে তিরমিজি সুনানও জামেও। তারপর সুনানে সাঈদ ইবনে মানসুর আছে, আরও অনেকগুলো কিতাব সুনানের আছে। তারপরে আরেকগুলো কিতাব হলো মুসান্নাফাত, ওহিয়া কুতুবুন মুরাত্তাবাতুন আলাল আবওয়াব। বাব অনুযায়ী তো এগুলোকে সিরিয়াল দেওয়া হয়, তবে এই কিতাবগুলোর মধ্যে মারফু হাদিসও থাকে, মওকুফ হাদিসও থাকে, মাকতু হাদিসও থাকে। অর্থাৎ মারফু হাদিসও থাকে, সাহাবায়ে কেরামের আকওয়ালও থাকে, তাবিঈনদের আকওয়াল ফতোয়াও থাকে। এর মধ্যে 2টা মুসান্নাফ বেশি প্রসিদ্ধ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, উনি আসলে ইমাম বুখারী ওনাকে পেয়েছেন কিনা এ বিষয়ে ইখতিলাফ আছে। ইমাম আব্দুর রাজ্জাক আস-সুনানি রহমতুল্লাহ আলাইহি, যিনি 211 হিজরিতে ইন্তেকাল করেছেন, তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনাকে সরাসরি পেয়েছেন কিনা এ বিষয়ে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে কালাম আছে। তো যাই হোক, উনি ইমাম বুখারীর আগের, কিন্তু আব্দুর রাজ্জাক থেকে সহিহ বুখারীতে অনেক রওয়ায়াত আছে। তো ইমাম আব্দুর রাজ্জাক আস-সুনানির একটা আছে আল মুসান্নাফ। তারপর ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মনে রাখতে হবে, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, উনি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উভয়ের ওস্তাদ। সহিহ বুখারীতে ইমাম বুখারী ওনার থেকে 49 অথবা 50টা হাদিস এনেছেন, আর মুসলিম শরীফে ইমাম মুসলিম ওনার থেকে 1500 হাদিস এনেছেন, একজন মুহাদ্দিস থেকে। উনি ইমাম আবু বকর ইবনে আবি শাইবা,
ওনার আল মুসান্নাফ বিখ্যাত, উনি 235 হিজরিতে ইন্তেকাল করছেন। আমি একটা কথা বলে রাখি, আমরা যখনই বুখারী পড়ানো শুরু করব তখনই অনেকগুলো ফিকহের বহস আসবে। তখন আমরা প্রথমে হাদিসের হাওয়ালা দিব, ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফের মধ্যে রওয়ায়াত করছেন। তখন আমাদের দেশে এক শ্রেণীর জাহেল মনে করে, আরে ইমিয়া বুখারী শরীফ থুইয়া এই মুসান্নাফ ইবনে আবি শাইবা আগে গেল কেন? এই লোকগুলো জাহেল। আরে ভাই, আমি হাওয়ালা যাওয়ার সময়, রেফারেন্স দেওয়ার সময় তো আগে ইমাম বুখারীর উস্তাদের কিতাবের রেফারেন্স দিব, তারপরে ইমাম বুখারীর কিতাবের রেফারেন্স দিব। তো মুসান্নাফ ইবনে আবি শাইবা ইমাম বুখারীর উস্তাদের কিতাব, সুতরাং উস্তাদের কিতাবের রেফারেন্স আগে হবে। তারপর 4 নম্বর হাদিসের 4 নম্বর কিতাবগুলোর নাম হলো মুস্তাদরাকাত, মানে মুস্তাদরাক। কি নাম? মুস্তাদরাক। মুস্তাদরাক ওই হাদিসের কিতাবগুলোকে বলা হয় যে হাদিসের কিতাবগুলোতে কোনো মুহাদ্দিসের শর্ত অনুযায়ী বর্ণিত হাদিসকে উল্লেখ করা হয়, যে হাদিসটা ওই মুহাদ্দিস তার কিতাবে উল্লেখ করেনি, মুস্তাদরাকাত বলে। ওয়া জামুল আহাদিসিল্লাতি তাকুনু আলা শর্তি আহাদিল মুসান্নিফিন ওয়া লাম ইউখরিজহা ফি কিতাবিহি বা লাম ইউখরিজহা ফি কিতাবিহি। মনে করো ইমাম বুখারী শরীফ কিছু শর্তের উপরে লিখছেন, কিন্তু ওনার এই শর্তের উপরে তো সহিহ হাদিস আরও আছে যেগুলো উনি ওনার কিতাবে আনতে পারে না। এই হাদিসগুলোকে জমা করে দেওয়া, এটার নাম মুস্তাদরাক। ইমাম হাকিমের মুস্তাদরাক বেশি প্রসিদ্ধ, মুস্তাদরাক আলা সহিহাইন, বুখারী মুসলিমের উপর উনি মুস্তাদরাক লিখেছেন। তারপর আরেক প্রকার হাদিসের কিতাব হলো মুস্তাখরাজাত। মুস্তাখরাজাত বলা হয় রাওয়ায়াতু আহাদিল মুসান্নিফি আন গায়রিহি আহাদিসাহু বিইসনাদিহি। মানে ইমাম বুখারী একটা হাদিস রাওয়ায়াত করছেন ওনার সনদে, ওই হাদিসটাই আমি আবার রাওয়ায়াত করলাম আমার সনদে, এটাকে বলা হয় মুস্তাখরাজাত। এটার কিছু শর্ত শরায়ত আছে, বিস্তারিত বহসের সময় পরবর্তীতে আলোচনা আসবে ইনশাআল্লাহ। সুনানে আবু দাউদের উপর মুস্তাখরাজাত রচিত হয়েছে। মুস্তাখরাজ লেখা হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক একজনে লিখেছেন। তারপর সুনানে তিরমিজির উপর লেখা হয়েছে আবু আলী আত-তৌসি লিখেছেন। মুসলিম শরীফের উপরে লেখা হয়েছে আবু আওয়ানা, এটা বেশি প্রসিদ্ধ। মুস্তাখরাজে আবি আওয়ানা, মুস্তাখরাজে আবি আওয়ানা এটা বেশি, মুস্তাখরাজাতের মধ্যে এটা বেশি মশহুর। সহিহ আবি আওয়ানাও এই কিতাবকে বলা হয়। তারপর হাদিসের আরেক কিতাব হলো মাসানি, মুসনাদ। মুসনাদ বলা ওই হাদিস গ্রন্থগুলোকে, যে হাদিস গ্রন্থগুলোর মধ্যে সাহাবায়ে কেরামের তারতিব অনুযায়ী হাদিস বর্ণনা করা হয়। মানে প্রথমে আবু বকর সিদ্দিকের হাদিস, তারপর ওমরের হাদিস, তারপর ওসমানের হাদিস, এভাবে। যেমন মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল প্রথমে আহলে বাইতের হাদিস, তারপর আশারায়ে মুবাশশারার হাদিস দিয়ে শুরু করছেন। তারপরে হাদিসের কিতাবগুলোর মধ্যে আরেক প্রকার হাদিস আতরাফ। আতরাফ বলা হয় জিক্রু তরফিল হাদিসের দাল্লি আলাইহি, হাদিসের একটা অংশকে উল্লেখ করে 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 দেওয়া, যাতে ওই অংশ দ্বারা পুরো হাদিসের দিকে ইশারা পাওয়া যায়। আতরাফ, যেমন এই ক্ষেত্রে একটা প্রসিদ্ধ কিতাব হলো তোহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ লিল মিজি, ইমাম মিজি রহমতুল্লাহ আলাইহি, যিনি 742 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম মিজি বহুত বড় ইমাম ছিলেন। জরা তাদিলের ক্ষেত্রে আমরা যখন আলোচনা করব তখন ইমাম মিজির নাম শত শতবার আসবে। তারপর আরেকটা হলো মাজিম বলা হয় ওই হাদিসের কিতাবকে মোজাম বলা হয় যে হাদিসের মুহাদ্দিস বর্ণনাকারী তার ওস্তাদদের নামের সিরিয়াল অনুযায়ী হাদিসগুলো বর্ণনা করে। অর্থাৎ ওনার ওস্তাদদের মধ্যে যাদের নাম আলিফ দিয়া, প্রথমে ওই ওস্তাদগুলোর নাম সিরিয়াল বাই সিরিয়াল, তারপর বা বিল হরুফিল হিজাইয়া, এভাবে। তারপর আরেকটা আরবাইনিয়াত, আল্লাহ রাসূল বলেছেন মান হাফিজ আলা উম্মতি 40 হাদিসান বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফাকিহান ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহিদা। কেউ যদি আমার উম্মতের 40টা হাদিস মুখস্থ করে, আমার উম্মতের মধ্যে কিয়ামত দিন আল্লাহ তাকে ফকি বানায় উঠাবে। এই জন্য 40 হাদিসের উপর অনেক কিতাব লিখেছেন, এগুলোকে বলা হয় আরবাইনিয়াত। যেমন ইমাম ইবনে আসাকির সহ আরো মুহাদ্দিসে লিখেছেন। তারপর আল আজজা, জুজ, যে কোনো একটা ছোট্ট বিষয়। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেরাত খলফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়তে হবে কিনা এই বিষয়ে লিখছেন জুজউল কেরাতে খলফাল ইমাম, মানে কোনো একটা জুজ নিয়ে লেখা, যে কোনো একটা বিষয় নিয়ে কি জুজু রফিলিয়ে দেয়, ইমাম বুখারী লিখেছেন জুজ। আর কাছে মাশায়েখ, নিজের মাশায়েখদের তারতিব অনুযায়ী কিতাব রচনা করা। আল গরিব, তারপর গরিব হাদিসের উপরে হাদিসের কিতাব রচনা করা। গরিব যে সকল হাদিসগুলো নাদের, গরিব হাদিস কাকে বলে 3-4 রকম তারিফ আছে। কখনো গরিব জয়ীফ অর্থে ব্যবহার হয়, কখনো গরিব নাদের অর্থে ব্যবহার হয়, এগুলো বিস্তারিত সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। কিতাবুল এলাল, যেমন ইমাম তিরমিজির কিতাবুল এলাল। তারপর তারহিবের উপরে কিছু হাদিসের কিতাব রচিত হয়, যেমন মঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি তারহিব আছে। তারপরে জুহুদের উপরে বিভিন্ন কিতাব আছে, মুসালসালাতের উপরে কিতাব আছে, সুলাসিয়াতের উপরে কিতাব আছে। এগুলো সব হাদিসের বিভিন্ন প্রকার। এই জাতীয় হাদিসের কিতাবগুলো বিভিন্ন প্রকারের আরও হাদিসের কিতাব রয়েছে। তো আমরা এখন হাদিসের কিতাবগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করব, খুব 2 মিনিটের মধ্যে সংক্ষেপে।
একগুলো হলো as-সিহাহুল মুজাররাদা, যে কিতাবগুলোর মধ্যে শুধু সহিহ হাদিস আছে, শুধু সহিহ হাদিস, এগুলো কোনো কোনো হাসান হাদিস বা কোনো জয়ীফ হাদিস নাই। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবার সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, যেগুলো কিতাবওয়ালা নাম দিয়েছেন সহিহ। হ্যাঁ, সহিহ ইবনে হিব্বান, ইবনে খুজাইমার মধ্যে কিছু জয়ীফ, কিছু হাসান হাদিস আছে, কিন্তু যে মুহাদ্দিস হাদিসের কিতাব সংকলন করছে ওনার দৃষ্টিতে এই কিতাবের সবগুলোই সহিহ হাদিস। তাহলে এগুলোকে বলা হয় as-সিহাহুল মুজাররাদা। কি বলা হয়? as-সিহাহুল মুজাররাদা। যেমন সহিহ বুখারীর সহিহুল বুখারী, সহিহ মুসলিম, এগুলো সিহাহ মুজাররাদার কিতাব, শুধু সহিহ কিতাব। তারপরে সহিহ আবি আওয়ানা, যেটা একটু আগে বললাম, সহিহ আবি আওয়ানা, যেটাকে মুস্তাখরাজ আবি আওয়ানা বলে। তারপরে সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, এগুলো সব সহিহ হাদিসের কিতাব। তারপরে কিছু হাদিসের কিতাব আছে, এগুলোর মধ্যে সহিহ হাদিসও আছে, হাসান হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে। এই কিতাবগুলোকে মুহাদ্দিসদের পরিভাষায় কেউ কেউ হিসান বলে, মানে সিহা বলে ওগুলোকে, আর হিসান বলে এগুলোকে। যেমন আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই জাতীয় হাদিসের কিতাবগুলো। তাহলে হাদিসের কিতাবগুলো মৌলিকভাবে এখানে এসে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, আর সিহাহুল মুজাররাদা, আর একটা হলো আল হিসান, যেগুলোর মধ্যে সহিহ হাদিস আছে, গায়রে সহিহ হাদিস আছে। তা আমরা ইস্তেফাদা করার ক্ষেত্রে এই দুনিয়ার তামাম মুহাদ্দিসিন কেরামরা একমত এই কথার উপরে যে সহিহ বুখারী আর মুসলিমের হাদিস তাহকিক ছাড়াই গ্রহণ করা যাবে, এগুলো সব সহিহ। তালাক্কিল উলামা বিল কবুল, যোগ থেকে উলামা কেরাম সব এই দুই কিতাবের হাদিসগুলোকে সহিহ মেনে আসতেছে। আর বাকি কিতাবগুলোর হাদিস আমভাবে গ্রহণ করা যাবে না তাহকিক করা ছাড়া, এগুলো কতটুকুন সহিহ কতটুকুন কি। আর কিছু হাদিস আছে, এগুলোর কিছু হাদিসের কিতাব আছে এগুলোর আকসারই জয়ীফ। যেমন ইমাম দাইলামি রহমতুল্লাহ একটা কিতাব আছে আল ফিরদাউস দাইলামি, ওই কিতাবে যা হাদিস আছে সব জয়ীফ। এছাড়াও জয়ীফ হাদিস আরো অনেক কিতাবের মধ্যে ভরপুর আছে, জয়ীফ হাদিস অনেক কিতাবের মধ্যে আরো কি ভরপুর আছে, অনেক কিতাবের মধ্যে। ইবনে মাজাহ শরীফের মধ্যেও অনেক জয়ীফ হাদিস আছে, সুনান নাসাইতে অনেক জয়ীফ হাদিস আছে, আবু দাউদ তিরমিজিতে অনেক জয়ীফ হাদিস আছে। কিন্তু সহিহ হাদিসের গালাবা বেশি হওয়ার কারণে এই 6 কিতাবকে একসাথে সিহাহ সিত্তা বলে। অথচ এই 6 কিতাবের সবগুলো হাদিস সহিহ এমন না, মানে এগুলোর মধ্যে সহিহ হাদিসই বেশি। বুখারী মুসলিম তো পুরাই সহিহ, আর বাকি 4 কিতাবের মধ্যে জয়ীফ আছে, সহিহ আছে, সহিহ বেশি, এই জন্য এগুলোকে মানে as-সিহাহ সিত বা আল কুতুব সিত্তা বলা হয়, as-সিহাহ সিত্ত বলা হয়। তাইলে হাদিসের কিতাব থেকে কিভাবে ইস্তেফাদা করতে হবে আমরা মোটামুটি মতলকভাবে এই কথাগুলো একটু সংক্ষেপে বুঝে নিলাম। হাদিস শরীফ সংকলনের ইতিহাস আমরা সংক্ষেপে বুঝে নিলাম। ইনশাআল্লাহ তাআলা আমাদের আগামীকালকের দার্সের বিষয় থাকবে হুজ্জিয়াতুল হাদিস নববী মা রদ্দে আলা মুনকিরিল হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে হুজ্জত, এটা যে দলিল, আল্লাহর কিতাবের পরেই যে দলিল, এটা যে মানতে হবে অবধারিত, এই বিষয়ে বহস হবে। এবং যারা হাদিস অস্বীকার করে তাদেরকে রদ করা, এই বিষয়ে ইনশাআল্লাহ বহস হবে। আশরাফুল হাদিস নববী, আশরাফুল মুশতাগিলিন বিহি, হাদিস নববীর শান কত, মর্যাদা কত, শান কেমন, মর্যাদা কেমন, এই বিষয়ে আলোচনার পরে ইনশাআল্লাহ আমরা ইমাম বুখারী এবং সহিহ বুখারী মুসলিম তাকলিদে ফুকাহার মাসলাটা আলোচনা করে আমরা ইনশাআল্লাহ সামনে চলে যাব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা